গত 2-3 দিন আগে আমরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন সব ক্লাবগুলি মিলে একটি অভিযোগনামা আমরা এনএসসিতে মাননীয় চেয়ারম্যান ক্রীড়া পরিষদের ওনার কাছে দাখিল করেছিলাম এবং ইনশাল্লাহ আমরা আশা করছি এটা দ্রুত এটার একটি তদন্ত করে এটার রিপোর্ট আমাদের কাছে দিবে। এটা আপনারা হয়তো জানতে পারবেন অতি সত্বর ইনশাল্লাহ। আজকে জানেন, আজকে জেলা বিভাগ থেকেও তারা একই অভিযোগ করেছেন, কারণ আপনারা জানেন ক্লাবগুলি নিয়ে কি ষড়যন্ত্র হয়েছিল, নির্বাচন নিয়ে কি ষড়যন্ত্র হয়েছিল এবং জেলা বিভাগে কিভাবে কুক্ষিগত করে সবার কাউন্সিলরশিপ বাদ দিয়ে তারা মানে অন্যায়ভাবে এবং অবৈধভাবে এই নির্বাচনটা সম্পন্ন করেছিল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের জেলা বিভাগের সমস্ত যারা কাউন্সিলররা আছেন তারা একটি অভিযোগনামা আজকেও দিয়েছেন সুষ্ঠু তদন্তের স্বার্থে। আমরা আশা করছি এখন বাংলাদেশে যে দল ক্ষমতায় আছে সেই দল সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাসী। আমরা আশা করছি এখানে সুষ্ঠু বিচার পাবো। ইতিপূর্বে আমরা সুষ্ঠু বিচার পাইনি দেখি এতদিন আমরা এই অভিযোগগুলি করিনি। এবং আরেকটি জিনিস জানেন, একটি আদালতে একটি মামলা বিচারাধীন আছে, সেটা জেলা বিভাগ থেকে, এবং আমরা ক্লাবগুলির পক্ষ থেকে একটি উকিল নোটিশ পাঠিয়েছিলাম ক্রিকেট বোর্ড বরাবর, সেটার উত্তর আমরা পাইনি, সেটাও পেন্ডিং অবস্থায় আছে। আশা করছি সব কিছু মিলেই আমরা একটি এই যে অবৈধ বোর্ড, সেই বোর্ডটা হয়তো কিছুদিনের ভিতরে আমরা একটি ফলাফল দেখতে পাবো যে বোর্ডের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ। আমরা আশা করছি ঈদের আগে সব কিছু ফয়সালা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সেই জন্য আমরা আশা করছি যে এনএসসি যেহেতু প্রত্যেকটি ফেডারেশনের অভিভাবক, এনএসসি থেকে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার একটি যে অবৈধ নির্বাচন হয়েছে সেটার একটি তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই আমরা কিন্তু সমস্ত ব্যবস্থাগুলি গ্রহণ করবো, আইনি ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মানে আপনি তো ছিলেন আছেন, মানে কি কথা অভিযোগগুলো কি ছিল আর নির্বাচনটাই ছিল বলতেন না? আসলে এটা বাবুভাই তো ক্লিয়ার করেছেন। এখানে আমাদের ক্রিকেট বোর্ডের গত যে নির্বাচন হয়েছে ওখানে 3টে ক্যাটাগরিতে যে অনিয়ম হয়েছে এটা তো আপনারা সবাই জানেন। এটা আসলে শুধু ঢাকা ক্লাবে নয়, জেলা বিভাগে যে অনিয়মগুলো হয়েছে, আমাদের সি ক্যাটাগরিতে যে অনিয়মগুলো হয়েছে, আমরা সবগুলো কিন্তু তুলে ধরেছি। আসলে আমরা আমাদের বিচারিক যে প্রক্রিয়া সেটা চলমান আছে। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের সব ফেডারেশনগুলোর অভিভাবক হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ, এবং জাতীয় ক্রীড়া পরিষদ আইনে কিন্তু তাদেরকে ক্ষমতা দেওয়া আছে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেগুলো তদন্ত করে তাদের কাছে যদি প্রতীয়মান হয় যে এখানে কোনো রকমের অনিয়ম হয়েছে, তাহলে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ যে কোনো বডিকে কিন্তু ডিসলভ করে তারা অ্যাডহক কমিটি করতে পারে। জাতীয় ক্রীড়া পরিষদ ধারার 21 ধারায় কিন্তু এটা পরিষ্কারভাবে বলা আছে। সুতরাং আমরা সব প্রক্রিয়া অনুসরণ করছি, আমরা গণতান্ত্রিকভাবেই যাচ্ছি। আপনারা দেখেছেন বিগত সময়গুলোতে কিন্তু যখন কোনো সরকার পরিবর্তন হতো তখন কিন্তু অনেক পেশি শক্তির আমরা প্রভাব দেখতে পেয়েছি, কিন্তু এই প্রথমবারের মতো আমার বাংলাদেশের ইতিহাসে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বিচারিক প্রক্রিয়ায় কিন্তু এগুচ্ছি, এবং সেটা ক্লাব, জেলা, বিভাগ, ক্যাটাগরি সি সবাই মিলে সমন্বিতভাবে আমরা অভিযোগগুলো তুলে ধরেছি এবং আমরা সুবিচার প্রত্যাশা করছি। আরেকটি জিনিস হলো, বর্তমান যে বোর্ডটা আছে আমি বলে নিই, তারপরে দেখেন তাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু ফিক্সিং কাণ্ডের অভিযোগ এসছে, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। সেটাও কিন্তু মানে আমরা কোনো সুষ্ঠু তদন্ত বা এটার কোনো রিপোর্ট আমরা দেখতে পাইনি। আমরা আরও দেখতে পাইনি এই যে গত বেশ কয়েক বছর যাবৎ আমাদের নারী ক্রিকেটার যারা আছে তারাও জাতীয় বীরাঙ্গনা, কারণ 18 কোটি মানুষ, 17 কোটি মানুষের প্রতিনিধিত্বকারী নারীরা, তারা দেশের ক্রিকেটকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে তারাও যে মানে হেনস্থার শিকার হয়েছে, যৌন নির্যাতনের শিকার হয়েছে, সেটার বিরুদ্ধে আমরা কোনো সুষ্ঠু তদন্ত দেখতে পাইনি। মানে গা ছাড়া একটি রিপোর্ট দিয়েছে, বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে। তবে এগুলির সুষ্ঠু বিচার চাই, আর এই বোর্ডের অনেকেই এগুলির সাথে জড়িত, তারাও বহাল তবিয়তে আছে। আমরা চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সব মিলিয়ে কিন্তু এই বোর্ড দেখেন, ঢাকা ক্রিকেট লিগ কীভাবে অগোছালোভাবে আছে, আন্তর্জাতিক ক্রিকেটের কী অবস্থা, সব মিলে তাদের এখন কিন্তু অস্তিত্ব মানে বিলীনের সম্মুখীন হয়েছে। তাদের কোনো এই মুহূর্তে তাদের কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমাদের মনে হয় না।
কারণ আমাদের দেশের ক্রিকেটের এই যে প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এই ক্রিকেট দিয়ে কিন্তু আজকে এই বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থা, এই দলগুলি দিয়ে, এই সংগঠকদের মাধ্যমে তারাও কিন্তু অবহেলার শিকার হয়েছে। ক্লাবগুলিকে তারা অবমূল্যায়ন করেছে, অসম্মান করেছে। সব মিলে আমরা চাই যে একটি এই বোর্ডের যারা আছে তাদের মানে গ্রহণযোগ্যতা নিয়ে আমাদের এখন প্রশ্ন। যে আপনারা সেই সরকারের ক্রীড়াঙ্গনের অনুসারী বর্তমান ক্রীড়ামন্ত্রীকে নির্দেশ করে মানে বলে ক্রীড়া পরিষদের ভূমিকা ওনার হাতে যে দুইটা প্রচার এই দুইটা পদে পরিবর্তন আনার জন্য কোনো আবেদন করবেন? আপনারা দেখেছেন যে গত 6 অক্টোবরের নির্বাচনের পরে জাতীয় ক্রীড়া পরিষদের মানে কোটায় যারা নির্বাচিত হয়েছে তারা সেটার ক্ষেত্রেও কিন্তু অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে। প্রথমে তাদের নাম ডিক্লেয়ার করেছে, কাউন্সিলর করা হয়নি বিভিন্ন, তারপরে আবার তাদেরকে কাউন্সিলর করা হয়েছে, মানে অনিয়মে ভরপুর। তো আমরা চাই সুষ্ঠু ধারায় একটা ক্রিকেট বাংলাদেশে বিরাজ করুক, এবং বাংলাদেশের ক্রিকেট এখন কিন্তু অস্তিত্বের সংকটে পড়েছে, এবং এটা থেকে উত্তরণের জন্য আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার, সুষ্ঠু নির্বাচন দরকার। যে নির্বাচনের মাধ্যমে একটি ভালো বোর্ড আসবে, ভালো কর্মকর্তারা আসবে, ভালো সংগঠকরা আসবে, তারা এই ক্রিকেটকে আবার ইনশাল্লাহ বিশ্বের দরবারে আবার সেই সুউচ্চে নিয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করছি। প্রত্যেকটা ক্লাব বলেছেন যে এই বোর্ডের আন্ডারে প্রিমিয়ার লিগ খেলবেন না। প্লেয়ারদের সঙ্গে কথা হয়েছে আপনাদের, প্লেয়াররা কিন্তু অস্তিত্ব সংকটে আছে, তাদের বিরোধীর একটা ব্যাপার। প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে যদি বোর্ড চেঞ্জ হয় বা আপনারা যেটা চাচ্ছেন সেটা যদি হয়, সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনাটা হবে প্রিমিয়ার লিগ আয়োজন করা জুন জুলাই বা এরকম কোনো সময়? ডেফিনেটলি এই অবৈধ বোর্ডের অধীনে আমরা 50টি ক্লাব খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম, এটাতে এখনও অটল আছি। তাদের এখান থেকে পদত্যাগ অথবা তাদেরকে না সরানো পর্যন্ত আমরা খেলবো না। তবে আমরা এই যেটা বললেন যে খেলোয়াড়রা মানে এখন খুব কষ্টে আছে, আসলে এটা কিছুটা সত্য কিছুটা সত্য নয়। কারণ আমরা ম্যাক্সিমাম খেলোয়াড়রাই কিন্তু বিভিন্ন ক্লাব থেকে মিনিমাম একটি অর্থ নিয়েছে, তারা সেটা আছে। তবে না খেলাটা একটা বাজে জিনিস। তবে আমরা আশা করছি এখন ক্রিকেটটা কিন্তু সারা বছরই অনুষ্ঠিত হয়, সারা বছরে আয়োজন করা যায়, সুতরাং এখানে কোনো সমস্যা হবে না। আশা করছি সব খেলাই তার মানে সময় মতো নিয়ম মতো হবে। আর আপনারা জানেন বর্তমান বোর্ডই কিন্তু এই খেলার শিডিউল ক্যালেন্ডার অনুযায়ী করেনি, তারা এটাকে এলোমেলো করে দিয়েছে। এই দোষটা তাদের ইচ্ছা মতো করেছে, যেহেতু তারা অবৈধ সিদ্ধান্ত নিতে কার্পণ্য করেনি। প্রত্যেকটা জিনিসই অবৈধ সিদ্ধান্ত নিয়ে আজকে ক্রিকেটের করুণ দশা হয়েছে এখন। এটা ইনশাল্লাহ এটা সব কিছু ফয়সালা হোক, তারপর ইনশাল্লাহ সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। মানে নতুন আগে হিসেবে দেখা যায় মডার্ন কিন্তু আপনি তো ফেস করছেন, মডার্ন মানে কঠিন সময় ফেস করতে গেল। আমি এখানে ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে, আমি মডার্ন ক্লাবের কোনো আলোচনা এখানে নেই। আমি ক্রিকেট নিয়ে বলছি না, ক্লাব না। আমি একটা কথা বলবো, সেটা আজকের এই অনুষ্ঠানে আমার আসলে লজ্জা পাই আমি, যারা এখন ক্রিকেট বোর্ডে আছে এদের আসলে কোনো লজ্জা নেই। এদের সাথে কথা বলতে, এদের সম্বন্ধে কথা বলতে আমাদের আসলে লজ্জা উচিত। কারণ তারা জানে তারা কি অবস্থায় তারা এসেছে এখানে, তারা কি করতেছে। আপনারা জানি কিনা জানি না, আমি যতটুকু জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ইনকাম নাই। তারা কিন্তু এখন আমাদের এফডিআর ভেঙে কিন্তু খাচ্ছে, সমস্ত কাজকর্ম চালাচ্ছে। অচিরেই আমি মনে করি তাদের লজ্জা যদি থাকে, ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করে আমাদের দেশের ক্রিকেটটাকে যেন আমরা বাঁচাতে পারি, সেটাই তাদের ভূমিকা রাখা উচিত আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।